এসএলএসটি এবং গ্রুপ সি গ্রুপ ডির কিছু গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে হাজির হয়েছি। তো তোমাদের এসএলএসটি বা গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করো। আমি প্রতিদিন সন্ধ্যে 7টার সময় তার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। হয়তো এই প্রশ্নগুলো তোমাদের মাথাতেও এসেছে বা আছে, উত্তর দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। আজকে প্রথম প্রশ্ন যিনি করেছেন যে গ্রুপ সি গ্রুপ ডি এই নিয়োগের আগেই কি থার্ড এসএলএসটি হবে? গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের আগেই কি থার্ড এসএলএসটি হবে? আচ্ছা, থার্ড এসএলএসটি হবে বলতে উনি হয়তো বলতে চাইছেন যে থার্ড এসএলএসটি নিয়োগ কি সম্পূর্ণ হবে নাকি পরীক্ষাটা কমপ্লিট হবে। আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। দেখো, গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে সরকার পক্ষ থেকে এখনই কিছু বলতে রাজি নয়। আমরা দেখলাম গত কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী অনেকটা চাপে পড়ে গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কিছু কথা বললেন, যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে তারা আগামীতে ভাববে, কারণ এটা নিয়ে নাই কোনো কোনো টাইম লাইন নেই, কোনো ডেড লাইন দেওয়া হয়নি কোর্ট থেকে, ওনাদের এটাই যুক্তি। তো কাজেই গ্রুপ সি গ্রুপ ডি এখন এই কয়েক মাসের মধ্যে হয়তো রেজাল্ট পাবলিশ হবে না। সেক্ষেত্রে পূজার আগে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টটা পাবলিশ করলেও করতে পারে। তবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে 2026-এর মধ্যে মনে হয় সম্ভব হবে না। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে থার্ড এসএলএসটি অনেকে বলছে নাকি পুজোর মধ্যেই বিজ্ঞপ্তি আসবে, যেটা আমার মনে হয় সেকেন্ড এসএলএসটি না সম্পূর্ণ হওয়া অবধি থার্ড এসএলএসটি কোনো প্রশ্ন আসছে না। যেখানে এসএলএসটি একাদশ দ্বাদশের নিয়োগটাই 31শে আগস্টের মধ্যে হবে কিনা সংশয় তৈরি হয়েছে। যদিও সেখানে শিক্ষামন্ত্রী বলছেন নিয়োগ হবে, কি করে হবে, কোন সেই অদৃশ্য মায়াবলে হবে, সেটা আমাদের প্রত্যেকের নজর থাকবে। এবং নবম দশমের যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা কবে সমাপ্ত হয় সেটা দেখার বিষয়। যেটা হিসাব মতো কিন্তু সেকেন্ড এসএলএসটি না সম্পূর্ণ হলে থার্ড এসএলএসটি প্রশ্ন আসে না। যদি থার্ড এসএলএসটি বিজ্ঞপ্তি প্রকাশ হয় সেটা এই 2026-এ প্রকাশ হতে পারে, এবং 2026-এর শেষের দিকে ফর্ম ফিল আপটা হয়তো করিয়ে রাখতে পারে, তাও চান্স কম। পরীক্ষা হলে হয়তো 2027-এ মার্চ এপ্রিল দিকে হয়তো পরীক্ষা হতে পারে। এটা বাস্তব তোমাদের কথা বললাম। কাজেই গ্রুপ সি গ্রুপ ডির আগে থার্ড এসএলএসটি সম্পূর্ণ হবে এটা কিন্তু এটা অবাস্তব কল্পনা। তবে হ্যাঁ, গ্রুপ সি গ্রুপ ডির নিয়োগ শেষ হওয়ার মধ্যে থার্ড এসএলএসটি হয়তো বিজ্ঞপ্তি বা ফর্ম ফিল আপ বা পরীক্ষাটুকু হয়তো হতে পারে, নিয়োগ সম্পূর্ণ কখনোই কিন্তু হবে না। তো এবারে পরের যিনি প্রশ্ন করেছেন যে 2025-এর ওএমআর পাবলিশ হবে না বা হচ্ছে না কেন, এটা কি হওয়া উচিত নয়? একদম জেনুইন প্রশ্ন করেছে। 2016 যেমন ওএমআর পাবলিশ করেছে, তার 2025-এর ওএমআর পাবলিশ করতে সমস্যা কোথায় আছে? রিসেন্টলি পরীক্ষা হয়েছে, ওএমআর পাবলিশ কেন করছে না সেটা আমি বলতে পারবো না। যেটা অনেকটা সন্দেহ হচ্ছে যে 2025-এ কিন্তু অনেক নাকি টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসে পাশ করেছে। এই অভিযোগটা সঠিক না বেঠিক প্রুফ হয়ে গেলে যদি না ওএমআরটা পাবলিশ করে, কিন্তু ওএমআর পাবলিশ করছে না, আর মনে হয় করার সম্ভাবনাও আর নেই। আমি তোমার এটাও বললাম, হয়তো 25-এর ওএমআর পাবলিশের কোনো সম্ভাবনা আর নেই। একদম এটাই কথাটা বাস্তবতা। এবং ওনার আরও প্রশ্ন যে 10 মার্কস বা এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে যেটা ঝুলে রইল কোর্টে, হাইকোর্টে, তো এরপরে যদি ওই প্যানেল থেকে নিয়োগ হয় তাহলে সেই নিয়োগ কি আদৌ সিকিউর থাকবে? দেখো, আমি তো এ নিয়ে গত ভিডিওতে বলেছি, যেটা হচ্ছে, যদি হয়তো আগামী 7 তারিখের ডেট আছে, জানি না কি হবে, তো যেটা হতে যাচ্ছে বা হতে চলেছে যে
এই যে সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হচ্ছে না, এরপরে যদি নিয়োগটা কন্টিনিউ হয় এবং সেখানে কমিশন বিজ্ঞপ্তি দিয়েছে যে এখানে কোর্টের রায়ের ওপর ডিপেন্ড করছে মানে চাকরির এটা, তাহলে সেখানে নিয়োগ হওয়ার পরেও কি সিকিউর থাকলো যে আমি চাকরিটা সারা জীবন আমি হোল লাইফ করতে পারবো আমার চাকরির মানে মেয়াদ উত্তীর্ণ সময় অবধি? সম্ভব নয়। আর এখানে যে অবস্থা, যে কোনো সময় হয়তো এখন থেকে 2-4 বছর পরে একটা মামলার ভার্ডিক্ট আসতে পারে, তার এফেক্টটা পড়তে পারে, যেমনটি 2016 হয়েছে, তাহলে সেখানে হয়তো আবার সেই চাকরি হারাবে, ঘটনা ঘটতে পারে। কাজে এটা কখনোই কিন্তু কাম্য নয়। চাকরি যে বা যারাই পাক তারা যেন সিকিউর থাকতে পারে, এটা যা হচ্ছে কিন্তু তারা সিকিউর থাকতে পারবে না। কারণ বিজ্ঞপ্তিতে বলাই আছে যে কোর্টের পরবর্তী রায়ের উপরে এই চাকরির ডিপেন্ড করছে নিয়োগ করার পরেও। তো এবারে একজনের প্রশ্ন যে নবম দশমে ইন্টারভিউ কবে হবে? এটা একটা কন্ট্রোভার্সি প্রশ্ন যে 9-10-এর ইন্টারভিউ কবে হবে। দেখো, যেটা খবর পেয়েছিলাম যে ইন্টারভিউ বোর্ড গঠনের কাজ হচ্ছে, সেখানে ইন্ডিভিজুয়ালি অধ্যাপকদের কাছে চিঠি আসছেন যেখানে নাকি বলা আছে যে আগস্ট মাসের মধ্যে হয়তো ইন্টারভিউ কাজ হবে। কিন্তু কিন্তু এখন যা পরিস্থিতি, আজকে আগস্ট মাসের 4 তারিখ হয়ে গেল, এরপরে আগস্ট মাসের প্রথম দিকে তো সম্ভব নয়। যদি ইন্টারভিউ শুরু হয় তাহলে কিন্তু আগস্ট মাসের শেষ দিকে ইন্টারভিউ হয়তো শুরু হবে। যদি ইন্টারভিউ শুরু হয় 9-10-এ তাহলে হয়তো আগস্ট মাসের শেষের দিকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য আগস্ট হয়তো এই মানে ইন্টারভিউটা মানে শুরু হতে পারে। এবং সেখানে যে সাবজেক্টের অলরেডি রিভিশন হয়ে গেছে আগে, তাদের কিন্তু আগে ইন্টারভিউ কাজ সম্পূর্ণ হবে। ঠিক আছে, এইবারে একজনের প্রশ্ন যে জেনারেল ক্যাটাগরিতে পিএইচ বা ভিএইচ ভিজুয়াল হ্যান্ডিক্যাপ, তো সেখানে যদি ভ্যাকান্সি ফাঁকা থাকে তাহলে সেটা কি জেনারেল সিটে কনভার্ট হবে? দেখো, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং সেখানে ভিএইচ যদি ক্যাটাগরি ফাঁকা থাকে, ভ্যাকান্সি পূরণ না হয়, সেটা কি জেনারেলে কনভার্ট হবে? দেখো, যেটা আমার মতে সম্ভব নয়। হ্যান্ডিক্যাপ ভিএইচ ক্যাটাগরিতে ভ্যাকান্সি ফাঁকা থাকলেও সেটা জেনারেলে কনভার্ট হওয়াটা কিন্তু মনে হয় সম্ভব নয়। সেটা পরবর্তী এক্সামে অ্যাড অন হতে পারে। ধরো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ভিএইচে মনে করো 3টে বা 4টে ভ্যাকান্সি ফাঁকা রইল, সেটা পরবর্তী এক্সামিনেশনে কিন্তু সেটা অ্যাড অন হতে পারে ভ্যাকান্সিতে। তার মানে এই নয় সেটা জেনারেল সিটে কনভার্ট হয়ে যাবে, এটা মনে হয় সম্ভব নয়। তো আজকে এটুকুই আমি প্রশ্নের উত্তর দিয়েছি। তোমাদের যা ডাউট থাকবে এসএলএসটি বা গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত অবশ্যই কমেন্টস করো, তোমাদের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব রোজ সন্ধ্যে 7টার সময়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।